গাইজ দেখেন ইতিমধ্যে কিন্তু সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে গণধোলাই করিতেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে উঠেছে। ভারতকে স্পষ্ট একটা মেসেজ দিতে চাই, যেই খুনি শেখ হাসিনা 2000 মানুষকে খুন করেছে, যেই খুনি হাসিনাকে বাংলাদেশের উবাইদুল কাদের যশোর ক্যান্টনমেন্টে ছিলেন। এই যুব দলের সেক্রেটারি আনসারুল হক রানা ইন্ডিয়ার বর্ডার পার করেছেন, যুব দলকে যুবলীগ বানিয়ে ফেলেছে যশোর জেলা যুব দল। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিতর প্রথম অংশেই আপনারা দেখেছেন যে সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহকে আবারও জনগণ গণধোলাই দিয়েছেন, এমন মন্তব্য এবং এমন ভিডিও সরাসরি অনলাইনে প্রচার হচ্ছেন। তবে কতটা বাস্তবতা যে হাসনাত আব্দুল্লাহকে আবারও গণধোলাই দিয়েছেন আওয়ামী লীগ নেতাকর্মী এবং ভিপি নূরের যারা লোকজনেরা আছে, ভিপি নূর বর্তমানে সমন্বয়কদের বিরুদ্ধে কাজ করছেন এমন সূত্র ধরে। চলুন আমরা প্রথমে সার্জিস আলমের কাছে শুনি আওয়ামী লীগ কি বলেছেন। শুধু ভারতকে স্পষ্ট একটা মেসেজ দিতে চাই, যেই খুনি শেখ হাসিনা 2000 মানুষকে খুন করেছে, যেই খুনি হাসিনাকে বাংলাদেশের মানুষ উৎখাত করেছে, বিতাড়িত করেছে, তাকে আশ্রয় দিয়ে পুরো বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টের বিপক্ষে আপনারা অবস্থান করছেন। বাংলাদেশের ওই বিচারের মঞ্চ, সেখানে তাকে পাঠানোর জন্য আপনারা ব্যবস্থা করবেন। আলহামদুলিল্লাহ চাঁদাবাজি আমরা কমাতে সক্ষম হয়েছি, বাট তারপরেও যদি চাঁদাবাজি বা ছিনতাই বা অন্য কিছু যদি আরো আসে, আমাকে জাস্ট 15 মিনিট সময় দিবেন, তার সাথে কথা বলবেন। ঝামেলায় জড়ানোর দরকার নেই, আপনার ভয় পাওয়ার দরকার নেই। হ্যাঁ, পুলিশকেও জানাবেন, আমাদেরকে জানাবেন। 15 মিনিটস টাইম। ওনারও মোবাইল পেট্রোল আছে এলাকায়, আমারও পেট্রোল রেডি আছে, আমরা এখানে হাজির হব। আপনারা নির্ভয়ে থাকেন, ঠিক আছে? নির্ভয়ে আমাদেরকে তথ্য দিন, আমরা ইনশাল্লাহ এখান থেকে যত ধরনের অবৈধ বিষয় আছে এগুলো নিরসন করতে সমর্থ হব। পরিষ্কার? আচ্ছা, সার্জিত এরা কিন্তু রক্তের সাথে বেমানি করছে। টিউশনি করে যাদের জীবন যাপন করতো, যাদের পরিবার চলতো টিউশনের টাকায়, আজকে তারা কিভাবে 45 লক্ষ টাকার গাড়িতে, তারা এক এক সময় এক একটা গাড়িতে চলে, তাদের হাতে আইফোন, তারা আজকে অঢেল সম্পদের মালিক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্র জনতা অভিযোগ তুলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস ও হাসনাত আব্দুল্লাহ তারা দেশের জন্য কাজ না করে নিজেদের স্বার্থে সাধারণ মানুষদের বোকা বানিয়ে যাচ্ছেন এবং হাতে নিচ্ছেন কোটি কোটি টাকা। এছাড়া ছাত্র জনতা বলছেন সমন্বয়করা সামান্য টিউশনি করে কিভাবে কোটি কোটি টাকার গাড়িতে চলাচল করছে, তারা এত টাকা কোথায় পেল? দেশের এরকম দুর্দশার জন্য একমাত্র দায়ী সমন্বয়ক ও উপদেষ্টারা। প্রিয় দর্শক, বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে। সমন্বয়ক বা জুলাই আগস্ট বিপ্লবের যারা ছাত্র নেতা ছিলেন, তাদেরকে ঘিরে এই সময়টিতে যে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে, যে সম্ভাবনাটা দেখা দিয়েছিল জুলাই আগস্ট বিপ্লবের পর, সেই সম্ভাবনাটি বিতর্কিত হতে হতে এখন পুরো দেশ এবং জাতির জন্য রীতিমতো বুমেরাং হয়ে পড়েছে। বাংলাদেশের ছাত্র সমাজকে নিয়ে 2024 সনের জুলাই এবং আগস্টে যে উৎসাহ দেখা দিয়েছে, উদ্দীপনা দেখা দিয়েছিল, তারা যেভাবে আশা, ভরসা, শ্রদ্ধা, ভালোবাসা এ সকল একটা বিমূর্ত প্রতীকে রূপান্তরিত হয়েছিল, যেটি কখনোই আমাদের যে জ্ঞাত ইতিহাস রয়েছে সেটি 1952 থেকে আজ অবধি এই সুদীর্ঘ কালের মধ্যে 2024 সনের জুলাই আগস্টের বিপ্লবের নায়ক বা সমন্বয়ক যারাই আছেন, তারা সবাই
অতিমাত্রায় গুরুত্ব পেয়েছিলেন আমাদের নিকট। তারা আমাদের এতটা আদরের ধন ছিলেন, আমরা কখনো তাদের পিতার নাম জানতে চাইনি। এদিকে গোলাম মাওলা রনি সমন্বয়কদের নিয়ে যে মন্তব্য করেছেন, এই মন্তব্যর এবং গুরুত্বপূর্ণ অনেক কিছু তথ্য আলোচনা করেছেন। তবে গোলাম মাওলা রনি কেন সমন্বয়কদের বিরুদ্ধে কথা বললেন, তাও ভাবনীয় কথা, এমন প্রশ্ন উঠে আসে। তবে গোলাম মাওলা রনির বক্তব্য, সমন্বয়কদের এই বাড়ি গাড়ি টাকা পয়সার উৎস, অর্থাৎ একজন মানুষ প্রাইভেট পড়ে এত কোটি টাকার মালিক কিভাবে হয়, তাদেরকে জনগণ গণধোলাই দিবে, এটাই স্বাভাবিক, এই হতে পারে। এদিকে আবারও নতুন করে অবৈদুল কাদের এসেছেন ভাইরাল ট্রেন্ডিংয়ে। কেননা অবৈদুল কাদের কিভাবে পালিয়েছেন এবং ছাত্রদলের নেতা কিভাবে বাংলাদেশ থেকে তাকে বর্ডার পার করে দিয়েছে, এমন কিছু মন্তব্য তুলে ধরেছেন লাইভের মাধ্যমে এসে একজন সাধারণ মানুষ। তা অবাক হয়ে যাবেন আপনারা। চলুন সেই ব্যক্তির কিছু কথা শুনে আসি অবৈদুল কাদেরকে নিয়ে। ওবায়দুল কাদের যশোর ক্যান্টনমেন্টে ছিলেন। এই যুব দলের সেক্রেটারি আনসারুল হক রানা ইন্ডিয়ার বর্ডার পার করেছেন। যুব দলকে যুবলীগ বানিয়ে ফেলেছে। যশোর জেলা যুব দলের সভাপতি এম এ তমাল আহমেদ মহিত কুমার নাথের সাথে, আওয়ামী লীগের সভাপতি, তার সাথে দীর্ঘদিন ধরে মদের ব্যবসা করেছে। দলের ভিতরে যত গোপন বৈঠক হয়েছে আওয়ামী লীগের সাথে করেছে, যার কারণে আজকে কিন্তু আওয়ামী লীগ সুযোগ পেয়ে গেছে বিএনপির দুর্বল পয়েন্টগুলো। আমি বলতে চাই, 5 তারিখের পর থেকে যশোর ওবায়দুল কাদের যশোর ক্যান্টনমেন্টে ছিলেন। ওখান থেকে কি করে ভারতের বর্ডার পার করলেন, পুরো সহযোগিতা করেছেন যশোর জেলা যুব দলের সেক্রেটারি আনসারুল হক রানা। আমরা মানুষের মুখে শুনেছি, সঠিকভাবে তদন্ত করলে পেয়ে যাবে ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে, স্বৈরাচার ওবায়দুল কাদেরকে কিভাবে এই যুব দলের সেক্রেটারি আনসারুল হক রানা ইন্ডিয়ার বর্ডার পার করেছেন। কিছুদিন আগে যুবদল নেতা সিঙ্গাপুর গিয়েছিল গোপনে, সেখানে কিন্তু টাকা ভাগাভাগি হয়েছে। পুটখালির বেনাপোল পুটখালির গোল্ড নাসিরের মাধ্যম থেকে সেই ওবায়দুল কাদেরকে পার করার টাকা ভাগাভাগি করা হয়েছে। আর যদি আপনারা ঘাট শহীদকে ধরেন, ঘাট শহীদকে ধরলে সঠিক তথ্য বেরিয়ে যাবে। ঘাট শহীদের মাধ্যম দিয়েই কিন্তু ওবায়দুল কাদের না, শুধু বহু আওয়ামী লীগের নেতাদের কিন্তু এই যুবদলের সেক্রেটারি আনসারুল হক রানা পার করেছেন। আমাদের কাছে সঠিক কোনো সরাসরি প্রমাণ নেই, কিন্তু যশোর শহরে অধিকাংশ নেতৃবৃন্দ জানে আমরা রাজনীতি করি। আমি যশোর জেলা যুবদলের প্রচার সম্পাদক ছিলাম। আমি কিন্তু জানি যে যশোর জেলায় কোথায় কি হয় আর কি হয় না। আমি গণবান্ধবের নেতৃবৃন্দ সকল ভাই ব্রাদারকে বলতে চাই, আপনারা জানেন যে যশোরের যুব দলের দিকে তাকালে মনে হয় যুবলীগ হেঁটে যাচ্ছে, কারণ পুরো যুব দলকে যুবলীগ বানিয়ে ফেলেছে। যান যুবলীগের প্রত্যেকটা ছেলেপেলে এখন আনসারুল হক রানা, তমাল আহমেদের নেতৃত্বে মিটিং মিছিল করে। 17 বছর লোক পায়নি, 5 তারিখের আগে কোনো গান ফাইটার পায়নি, দলের হাল ধরার মতন কোনো যোদ্ধা পায়নি। 5 তারিখের পরে এত কর্মী আওয়ামী লীগের আজকে সব যুব দলের মিছিলে নিয়ে আসছে যুব দলের সভাপতি তমাল আহমেদ, আনসারুল হক রানা। তারা বলেছে সেন্ট্রালে কোটি কোটি টাকা দিয়ে, 5 কোটি 7 কোটি টাকা যাই লাগুক, সেই টাকা দিয়ে তারা কমিটি নিয়ে আসবে। আপনাদের যদি ক্ষমতা থাকে, তারেক রহমান যতদিন বেঁচে আছে যশোর জেলার কমিটি টাকা দিয়ে আর সেন্ট্রাল থেকে কিনতে পারবেন না। এই কারণে পারবেন না, সেন্ট্রাল থেকে কিন্তু সব তদন্ত করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান কিন্তু তদন্ত করছে যশোরে গোপনে, আপনারা কিন্তু জানছেন না। ওই আওয়ামী লীগের যুবলীগের তন্ময়কে ইন্ডিয়ার বর্ডার যশোর বেনাপোল থেকে কারা পার করেছেন, যশোরের অধিকাংশ লোক জানে। ওবায়দুল কাদেরকে কারা পার করেছেন, যশোরের লোক জানে। শাহিন চাকলাদারের কারা পার করেছেন, যশোরের লোক জানে। আজকে যারা এই আওয়ামী লীগকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে, তাদের হাতে যুব দলের নেতৃত্ব থাকবে না, তাদের কাছে দলের কোনো নেতৃত্ব থাকবে না। আমরা দলের সততার কর্মী।